বরিশালে দখল আর দূষণে নিশ্চিহ্ন হয়ে গেছে বেশিরভাগ খাল। যেগুলো অবশিষ্ট আছে সেগুলো এখন ময়লার ভাগাড়। ফলে সামান্য বৃষ্টিতে মহানগরে দেখা দেয় জলাবদ্ধতা। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশন থেকে বারবার খাল খনন ও সংস্কার করার আশ্বাস দিলেও নিচ্ছে না কোনো পদক্ষেপ। অন্যদিকে এখনও নগরবাসীকে খাল খননের আশ্বাস দিয়ে যাচ্ছেন সিটি কর্পোরেশন। অপূর্ব বারুইয়ের ক্যামেরায় কামরুজ্জামান ডলারের প্রতিবেদন, জানাচ্ছেন সঞ্জিদা হক। বরিশাল নগরীতে একদিকে যেমন খালের জায়গা দখল করে কিছু প্রভাবশালী ব্যক্তি স্থাপনা নির্মাণ করছেন, অন্যদিকে দূষণে বিলীন হয়ে যাচ্ছে এই খালগুলো। বিগত দিনের প্রবাহমান জলধারার খালগুলো এখন পরিণত হয়েছে ড্রেনে। এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে স্থানীয়রা। তাদের অভিযোগ, খাল খননে উদ্যোগ নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তা কার্যকর হয়নি এখনো। তো ভালো গোসল করতে পারি না, কিছু না, আমাকে খালটা কাটতে দিলে আমাকে সুযোগ সুবিধা ভালো হবে, আমাকে কাজ কাম করতে খালটায়। আস্তে আস্তে এই বিল্ডিং চারিকুলে উঠতে উঠতে এই খালটা মরিয়ে যাইতেছে, আর কিছু ময়লা আবর্জনা পড়তে পড়তে খালটা ভরিয়ে গেছে। তো চাউলের নৌকা যেহেতু ফরিয়াবর্তী নামে তো চাউলে বিখ্যাত ছিল, বুঝছেন, এখন এই যে সবই হারিয়ে গেছে। পানি না থাকার কারণে কোনো তরমুজের ট্রলার, কোনো কাঁচামালের ট্রলার এখানে আসতে পারে না। এই এলাকার যত ব্যবসায়ীতে আছে সব ব্যবসা মাইর হয়ে যাচ্ছে। আমাদের দাবি আছে যদি আমাদের এই খালটা খনন করে দেয় তাহলে আমরা মনে করি যে ব্যবসা বাণিজ্য করে আমরা দুগো ডাইল ভাত খাইতে পারবো। অন্যদিকে সিটি কর্পোরেশন বলছেন, খাল সংস্কার ও সংরক্ষণে ৯২৭ কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। ২৯টা খাল, তো এটা একই সাথে যদি কোনো অবৈধ স্থাপনা থাকে উচ্ছেদের জন্য আমাদের ব্যয় ধরা আছে। সব কিছু মিলিয়ে আর কি ৯২৭ কোটি টাকা। এটা বরাদ্দটা আমরা যদি পেয়ে যাই তাহলে আমাদের বরিশাল মোটামুটি অনেকগুলো কাজ, অর্থাৎ খালের যে হারানো যৌবন, এটা আমরা ফিরে আনতে পারবো, আমরা আশা করতেছি। শুধু আশ্বাস নয়, দ্রুত এই খালগুলো সংস্কার ও সংরক্ষণ করে ব্যবহারের উপযোগী করার দাবি বরিশালবাসীর। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন।